হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম বাজার গোছানো দিয়ে। সকালে উঠে কিন্তু বাজারে গিয়েছিলাম, আর এটা ছিল হচ্ছে আমার দ্বিতীয় রমজানের একটা ব্লগ, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো শায়ানের বাবা যেহেতু সময় একেবারেই পায় না, তো কাঁচা বাজারটা আসলে আমাকেই করতে হয়। আগে তো সেই করতো, তো এখন আমি নিজেই করি। তবে আমি নিজে করি বলে একটা জিনিস ভালোই হয়েছে, সেটা হলো যতটুকু যা লাগে সেটাই আমি বাজার থেকে নিয়ে আসি। তো আর শায়ানের বাবা বাজারে গেলে দেখা যায় যে তার মন মতো সে বাজার করে, তো আবার দেখা যায় যেটা লাগে সেটা তো আনে, যেটা লাগে না সেটাও আনে না আর কি, মানে এরকমভাবে সে বাজার করে। তো যাই হোক, তো বাজার থেকে অনেক শাক সবজি, মিষ্টি কুমড়া, কিছু শুকনো মরিচ এনেছি, আর কলা এনেছি, ধনে পাতা নিয়ে এসেছি। তো যাই হোক, রোজার দিন তো যেহেতু অনেক বেশি তরকারি খাওয়া হয় না, শুধু সাহারিতেই ভাত খাওয়া হয়, এজন্য সব সবজি আমি একটু বুঝে শুনে নিয়ে এসেছি। তো আর নিয়ে এসেছি ডিম, আর এখানে যে কিছু ধনে পাতা নিয়ে এসেছি, বেশ একদম ফ্রেশ ধনে পাতা। তো খালার আসা অনেকটাই দেরি ছিল, আমি বাজারগুলা আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, আর সেখান থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আর এবারে রমজানে কিন্তু সব সবজির দামই হাতের নাগালে আছে মোটামুটি, কোনো সবজির দাম ওইভাবে আর কি বাড়েনি, শুধুমাত্র বেড়েছে হচ্ছে বেগুনের দাম। তো বেগুনের দাম দেখলাম 80 টাকা করে কেজি, আর সব সবজির দামই মোটামুটি হাতের নাগালে। তো যাই হোক, রমজানে কিন্তু সব সবজি সব কিছুরই দাম বেড়ে যায়, তো এবার মানুষজন আর কি খেতে পারবে। আমি কিন্তু 1 কেজি বেগুন নিয়ে এসেছি, আর আধা কেজি করলা নিয়ে এসেছি। হ্যাঁ, করলার দামটা একটু বেশি, করলা 80 টাকা করে কেজি, হাফ কেজি নিয়ে এসেছি। আর এদিকে আমি এখন বাজারগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি এই যে ডিমগুলো ভিজিয়ে রাখছি ডিম লিকুইড দিয়ে, আর গাজরগুলো আর কি ধুয়ে নেব। তো কথা বলতে বলতে আপনাদের কাছে কিন্তু সেই কথাটাই বলা হয়নি, সেই পুরনো রিকোয়েস্ট আপনাদের কাছে বারবার করি, কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা সেটা আমার রাখেন না। তো যাই হোক, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এর মধ্যে কিন্তু আমার কাজের খালা চলে এসেছে। তো কাজের খালা কিন্তু চলে এসে এই যে কিছু সবজি কেটে দিয়েছে। তো চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করে নিচ্ছি, আর অপর চুলায় কিন্তু অল্প একটু মুরগির মাংস ছিল। তো মুরগির পা গলা গিলা একটু একটু করে ছিল, সবই একটা প্যাকেটে। তো সেটা আমি নামিয়েছিলাম, আর এর সঙ্গে 6টা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম। এটাই কিন্তু সাহারিতে খাওয়ার পরেও কিন্তু থেকে যাবে, এত কম পরিমাণ রান্না করেও দেখা যায় থেকে যাচ্ছে সমস্ত কিছু, আবার পরের দিন সেটা অনেক সময় কাজের খালাকে দিয়ে দেই। তো যাই হোক, এই হলো অবস্থা আর কি আমাদের এখন বর্তমান। তো এই তো রান্নাবান্নাগুলো কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। তো আপনাদের সাথে খুব বেশি একটা রেসিপি আকারে কোনো কিছুই শেয়ার করছি না, তো যেহেতু ওই দিন আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রান্নাবান্না করতে। তো আর এর সঙ্গে হচ্ছে করলা ভাজি করে নিয়েছি। তো সাহারির সময় একটু এরকম করলা ভাজি, গরম গরম ভাত আমার কাছে খেতে ভালো লাগে। আর এই যে আজকে কিন্তু 6 রোজা চলে গেল, তো আমি একদিন মনে হয় মাছ রান্না করেছিলাম, আর প্রত্যেক দিনই কিন্তু ডিম বা মাংস আমার বাচ্চারা যেটা খেতে পছন্দ করে আমি কিন্তু সেটাই রান্না করি সব সময়। আর এখন এখানে যে ডিমগুলা ধুয়ে রেখেছিলাম সেই ডিমগুলা আর কি তুলে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে নিজেদের ইচ্ছা মতো রান্না করলে বাচ্চারা খেতে চায় না, আর সারাদিন রোজা থাকার ফলে কিন্তু ওইভাবে খাবারের যে একটা চাহিদা ওটাও কিন্তু থাকে না। দেখা যায় ইফতারের সময় হালকা পাতলা কিছু খেলে পেট ভরে যায়। তবে এবার রোজায় একটা সুবিধা হয়েছে যে এবারকার ওয়েদার কিন্তু না শীত না গরম, মাঝামাঝি আর কি। তবে সিজনটা কিন্তু বেশি পরিমাণ অসুখ বিসুখ হওয়ার সিজন, যেহেতু এখন ফাল্গুন মাস চলতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাসায় কিন্তু আমরা সবাই এমনি মোটামুটি ভালোই আছি, সবাই কিন্তু রোজা আছি। আমার সায়ানও কিন্তু রোজা আছে। তো সে কিন্তু আজকে 6 রোজার মধ্যে সে 4টা রোজা থেকেছে, 2টা রোজা কিন্তু আমি ইচ্ছা করে ওকে থাকতে দেইনি, কারণ একটা রোজা রাখতে পারবে না ও।
তো এই জন্য আর কি ওকে রাখতে দেইনি। তো সে কিন্তু রোজা না রাখাতে সে খুব কান্নাকাটি করেছে। তো রোজা রাখাটা সে কিন্তু খুব ভালো এনজয় করে, আর প্রতিদিন কিন্তু সময় মতো ইফতার টেবিলে এসে বসে, মন মতো সব কিছু নিয়ে খায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখানে এই যে সরাসরি ইফতার টেবিলে চলে এসেছি, আপনাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করিনি। এখানে কিছু পেঁয়াজু বানিয়ে নিয়েছিলাম, সেটা ছোলা দিয়ে মাখানো হবে, মুড়ি দিয়ে আর কি। আর সাগুদানা ফ্রুট কাস্টার্ড বানিয়ে নিয়েছি, আর তরমুজ কেটেছিলাম, হালিম, জিলাপি। এই হলো আমাদের সিম্পল খাবার দাবার। এটা দিয়ে আমরা ইফতার করেছিলাম। আর ইফতারের পরে আমি, সায়ান আর আমার মেজো ছেলে একটু মার্কেটে গিয়েছিলাম, এই জন্য ইফতারের ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ ইফতারের ভিডিও শেয়ার করতে গেলে অনেকটা সময় লাগে। আর যাই হোক আর কি, এখানে কিছু শপিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ওভেনের যে গ্লাভস হাতে দিয়ে বের করে গরম খাবার আর কি, সেটা নিয়েছি। তার সাথে কিন্তু একটা নুসনিও দিয়েছে। তো ওভেনের এই গ্লাভসটা সেট নিয়েছে হচ্ছে 250 টাকা। তো বিভিন্ন কালার আছে প্রিন্টের, আমি আবার এক কালারই নিলাম, এটা কিন্তু ব্লু কালারের। তো যাই হোক, আমার জন্য এই যে 2টা প্লাজো নিয়েছি, এই 2টা প্লাজো নিয়েছে হচ্ছে 400 টাকা। আমি এগুলা নিউ মার্কেট থেকে নিয়েছি রেগুলার বাসায় পরার জন্য। এগুলা কিন্তু খুবই আরামদায়ক, এই প্লাজোগুলা বেশ ভালোও লাগে। আর এটা হচ্ছে আমার মেজো ছেলের সাদা রঙের একটা গেঞ্জি। তো আসলে এই বাচ্চাদের যখন যেরকম ভালো লাগে তখন সেরকমই কিনে, যেহেতু ওদের সাথে করে নিয়ে যাই, এজন্য ওরাই পছন্দ করে আর কি নেয়। তারপরে বাকিটা আর কি আমি দেখে দিই। আর এছাড়াও এখানে আরও 4টা গেঞ্জি আছে, এটাও কিন্তু আমার মেজো ছেলের। এই গেঞ্জিগুলা কিন্তু আমি এলিফ্যান্ট রোড থেকে নেওয়া হয়েছিল। এলিফ্যান্ট রোড থেকে টুকিটাকি কেনাকাটা করে তারপরে আমি গিয়েছিলাম নিউ মার্কেটের দিকে। তো সায়ানের ওইভাবে কোনো কিছুই কেনা হয়নি, ওরটাও আস্তে আস্তে কিনবো। কারণ আমার মেজো ছেলেকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, ও প্রতিদিনই ওর কোচিং থাকে 2টা 3টা করে, ওর আসলে টাইম হয় না। তো যখন আর কি টাইমটা একটু পেয়েছিলাম তখনই আর কি নিয়েছি। তো এই জন্য ওর কেনাকাটাগুলোই আমি আগে শেষ করেছি। আর এই একটা হলো সায়ানের গেঞ্জি, সে কিন্তু খুব মন খারাপ করছিল তার ভাইয়ার জন্য কেন এতগুলো নিলাম, তার জন্য কেন একটা নিলাম। তো তাকে অনেক বুঝিয়ে সুজিয়ে আর কি নিয়ে এসেছি, তোমার জন্য নিব। আর এই যে মেজো ছেলের একটা স্যান্ডেল নিয়েছি, কোচিংয়ে যায় যেহেতু, কোচিংয়ে পড়ে যাবে, অনেক সময় সাইকেল চালায়। তো যাই হোক, এই স্যান্ডেলটা নিয়েছে 350 টাকা। আর এখানে নিয়েছি সায়ানের 4টা বাসায় পরার জন্য প্যান্ট, তার আবার অনেক প্যান্ট লাগে, মানে প্যান্ট তার একদমই টিকে না। তো এই জন্য বেশি করে প্যান্ট কিনি, মানে মার্কেটে গেলেই দেখা যায় যে তার জন্য প্যান্ট নিয়ে আসি। আর এটা হচ্ছে আমার একটা সালোয়ার কামিজের সাথে ওড়না নিয়েছি, মানে 1 পিস আর কি, 1 পিসের সাথে এই ওড়নাটা গায়ে দিব। আর হচ্ছে একটা সালোয়ার তো নিয়েছি প্লাজো আর কি, কালো রঙের। তো এটা মিলিয়ে আর কি 1 পিসটা পরবো, এই জন্য এটা ম্যাচিং করে নিয়েছি। তো এটা একটু মিলাতে আসলে একটু সময় চলে গিয়েছিল কেনাকাটা করতে, তো আসলে মন মতো আর কি হচ্ছিল না। তারপরে যাই হোক, অনেক মিলিয়ে তারপরে নিয়ে নিলাম। আর এই যে এটা হচ্ছে একটা শার্ট আমার মেজো ছেলের। তো এই শার্টের, এটা ব্লু কালারের শার্ট, এই ব্লু কালারের শার্টের মধ্যে আর কি এই গেঞ্জিটা পরবে। তো যাই হোক, বাচ্চারা তো বাচ্চাদের পছন্দ স্টাইলটা আসলে বুঝে। এখন তো ওরা যেহেতু বড় হচ্ছে, তো ওদের পছন্দটাই আসলে একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। তো এই তো টুকিটাকি কেনাকাটা শেয়ার করলাম। আর এখন এই যে আমার যা লাগবে তাই নিয়েছি কিচেনের জন্য। তো এখানে 2 রকমের মাজনি আছে আর কি, মার্কেটে গেলে তো এগুলা কিনবই, মানে কমন হয়ে গেছে আসলে এগুলা কেনাকাটা করা। তো যাই হোক, এই ছিল আমার আজকে শপিং ব্লগ। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষে চলে এসেছি, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।